কৃষি বিকাশ কিভাবে হয়েছিল? মুরগিকে খাবার খাওয়ানো, গরুর দুধ দোয়ানো, গম কাটা। কৃষি ছাড়া পৃথিবীর প্রায় ৮ বিলিয়ন মানুষের কোনো জীবিকা থাকত না। শ্রমজীবী জনসংখ্যার ৩০%, অর্থাৎ প্রায় ১ বিলিয়ন মানুষ চাকরিতে যুক্ত নয়, আর এটি হচ্ছে পূর্ণকালীন কৃষকের সংখ্যা। তারা পৃথিবীর মোট জমির প্রায় ১/৩ গবাদি পশু পালন ও কৃষিকাজে ব্যবহার করে। মানুষের দক্ষতা ব্যাপকভাবে বেড়েছে। হাজার বছর আগে কৃষিকাজ করে শিকার বা খাবার কুড়ানোর চেয়েও কম ফলন পাওয়া যেত। প্রযুক্তিগত অগ্রগতিতে এ অবস্থার পরিবর্তন হয়েছে। উন্নত বীজ, অধিক কার্যকরী সার, কীটনাশক, আরও বড় এবং আধুনিক যন্ত্র। ফলে কৃষকরা আরও বেশি আবাদযোগ্য জমি চাষ করতে পারছে, বেশি গবাদি পশু রাখতে এবং বিশেষায়িত খামার গড়ে তুলতে পারছে। জার্মানিতে ১৯৫০-এর দশকের দিকে একজন কৃষক ১০ জনের জন্য খাবার উৎপাদন করতে পারত। এখন প্রতিজন কৃষক প্রায় ১৫০ জনের খাবার যোগান দিতে পারে। হেক্টর প্রতি গমের ফলন প্রায় ৩ গুণ বেড়েছে। একটি মুরগি আগে বছরে ৩০টি ডিম দিত, এখন নতুন জাতের মুরগি ৩০০টিরও বেশি ডিম দেয়। বর্তমানে যে পরিমাণ খাদ্য উৎপাদন হয় তা প্রত্যেকেরই খাবার যোগান দিতে যথেষ্ট। কিন্তু এটা স্পষ্ট যে বৈশ্বিক কৃষিকে আরও বেশি পরিবেশ বান্ধব ও জলবায়ু বান্ধব হতে হবে। গ্রিনহাউস প্রভাবের প্রায় ৩০% হয় ভূমি ব্যবহার এবং বন উজাড়ের কারণে, আর মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদনও হ্রাস পাবে।